আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। শুভ সকাল। শুক্রবারের সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আজকে মেহমান আসতেছে। গত সপ্তাহে তো আসতে পারে নাই মিজানরা, এই সপ্তাহে আসতেছে। তারপরে ওদের জন্য সকালে নাস্তা তৈরি করলাম। এখন ঘড়িতে প্রায় 7টার মতন বাজে। আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, সে থাল বাসন ধুইতেছে, তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে না। আর বাহিরটা আকাশটা মেঘলা মেঘলা, একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয় আবার থেমে যায়, এই চলতেছে। তারপরে ডালে চালে খিচুড়ি বসিয়ে দিলাম। আজকে খুদের চাল দিয়ে খিচুড়ি রান্না করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, মনে হচ্ছে যে পোলাও খাচ্ছিলাম। তারপরে এই যে খুদের চালে বউটা বসিয়ে দিতেছে খিচুড়িটা, আর এদিকে ডিম সিদ্ধ হয়েছে, তারপরে আলু সিদ্ধ দিলাম। আর এই যে পানি দিয়ে দিতেছি খিচুড়ির মধ্যে, পরিমাণ মতন পানি দিয়ে আস্তে আস্তে জালে খিচুড়িটা করে ফেলি। আর ডিম ভুনা, আলু ভর্তা। আর কোনো ভর্তা বানাতে পারলাম না, কারণ আমার হাতের ব্যথাটা একটু বেড়েছে বেশি। এই হাত দিয়ে, ডান হাত দিয়ে বেশি একটু ব্যথা, মানে কাজ করলে, ভারী কাজ করলে হাতের কবজিটা ব্যথা করে, কবজির সামনে আমার হাতের ব্যথাটা। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। আর এদিকে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে, সাথে একটা কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচটাও ব্লেন্ড করেছিলাম, আদা। তারপরে এখন ওই পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে ময় মশলা দিয়ে ডিমটা ভুনা করি। আর খিচুড়িটাও ভাপে বসিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে ডিম ভুনাটাও হয়ে গেল, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, মাশাআল্লাহ খিচুড়ি কালারটাও সুন্দর এসেছে। তারপরে সাইদুল বাবাকে বললাম একটু পেঁয়াজ আর এটা ভাজো, আমি একটু ভর্তা বানাবো। তারপরে একটু হালকাভাবে আস্তে আস্তে নাড়া দিয়ে এই আলু ভর্তাটা বানালাম। কারণ বললাম না, আমার হাতের কবজিতে একটু ব্যথা, আমি জোরে চাপ দিতে পারি না। তারপর তো নাস্তা হয়ে যাওয়ার পর সাইদুল বাবা মাকে দিলাম, আমিও খেতে বসে পড়বো। মিজানদের আসতে একটু দেরি হচ্ছে, ওরা আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে। আমরা 8টা বাজে খেতে বসে পড়েছিলাম। মাকেও ডাক দিলাম, মাও খেয়ে নিতেছে। তারপরে যে আমি তো খেয়েও ফেলেছি অনেকখানি। আর মনে পড়েছে, তোমাদের তো একটু ভিডিও করে দেখালাম না, আমার প্রায় খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে। তারপরে প্রায় 9টার দিকে এই যে জান্নাত বুড়ি, মিজান আর ইভা ওরা চলে আসলো। তারপরে নাস্তা খেতে দিলাম জান্নাত বুড়িকে, মিজানরে আর মিরানকে। ইভা বলতেছি একটু পরে খাবে। তারপরে ওরা নাস্তা খেয়ে নিল। আর আমি রান্নাঘরে চলে আসলাম। সাইদুল বাবা একটা মুরগি এনে দিয়ে গেছিলো, সেটাকে কেটে ধুয়ে নিলাম, সাথে পেঁপে আলু কাটলাম। আর এদিকে গাব কেটে দেই, মা খাবে না, মাকে কেটে দেই। আর এদিকে পাঁচমিশালি শাক বের করে রেখেছিলাম আজকে ভাজির জন্য। পাঁচমিশালি শাক ভাজি, পাঙ্গাস মাছ ভুনা, আর পেঁপে দিয়ে, আলু দিয়ে মুরগির গোস্তর ঝোল আর ভাত। আর মিজানরা আনারস এনেছিল, আম এনেছিল। তারপরে আনারস কেটে লবণ মেখে দিলাম, মাকেও দিলাম। আর এই যে মিজানরা এই ঘরে এসে বসেছে, এই যে মিজানকে দিলাম, তারপরে এই যে মাকে দিলাম। তারপরে এই যে জান্নাত বুড়ি, মিজান সবাই আর ইভাও আছে, আর সবাই একসাথে বসে আনারস খেলে। আমি অবশ্য আনারস খাই না, আমার কাছে মনে হয় আনারস খেলে আমার মুখটা চলে যায়, এজন্য আমি খেতে চাই না। রান্নাঘরে চলে আসলাম, পেঁয়াজ ভেজে নিয়ে মুরগি গোস্তটা রান্না করবো। আর পাশে চলে ভাতও বসিয়ে দিয়েছি।
পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। আর এদিকে সাইদুল বাবাও চলে আসলো, সাথে করে এটা কাঁঠাল নিয়ে এসেছে। তারপরে সেই কাঁঠালটা ভাঙতেছে। কাঁঠালটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, একটু হালকা শক্ত শক্ত আর অনেকটা মিষ্টি ছিল। আর এদিকে মশলাও কষানো হয়ে গেল। এখন এর মধ্যে মুরগি গোস্ত, পেঁপে, আলু সব একসাথে কষাবো, কারণ এটা ব্রয়লার মুরগি তো পেঁপে একসাথে দিলেই ভালো হয়। এই যে এখন পেঁপে দিয়ে দিই। তারপরে এই যে মিজানদের কাঁঠাল দিয়ে গেলাম, মিজান কাঁঠাল খেলো, বলতেছে আসলে অনেক মজা ছিল কাঁঠালটা। আর এদিকে আমি ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে রান্না করি। আর এই চুলায় মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা হলো পাঙ্গাস মাছের পেটি ভুনা করব। ওই যে সেদিন যে বড় পাঙ্গাস মাছ এনেছিল, সেই পাঙ্গাস মাছের পেটি রেখে দিয়েছিলাম, একদিন রান্না করেছিলাম, আরেকদিনের জন্য রেখে দিয়েছিলাম, সেটাকে ভুনা করলাম। আমি কষা ভুনা করলাম, মাছটা ভাজলাম না। এই কষা ভুনাটাই অনেক ভালো লাগবে। আর এদিকে জান্নাত বুড়িকে গোস্ত আর পাও দিলাম, বলতেছে আমাকে একটু গোস্ত দাও। তারপরে একটা পাও দিলাম, বসে বসে খেলো বুড়িটায়। তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি কি রান্না হলো? পাঁচমিশালি শাক ভাজি করেছি, পাঙ্গাস মাছের পেটি ভুনা, পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগি গোস্তের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। আর আজকে তো জুম্মার দিন, সবাই নামাজ পড়তে চলে গেছে। তারপরে নামাজ পড়ে আসার পরে সবাইকে খেতে দিলাম। আগে সাইদুলের বাবা, মিরান, জান্নাত ওরা খেয়ে নেক, আমরা পরে খাবো নে। মাকেও দিলাম খেতে। এই জান্নাত বুড়ি একটু খায় আর একটু উঠে। সবার শেষে আমি আর ইভা খেতে বসে পড়লাম, সাথে পাঁচমিশালি শাক নিয়েছিলাম, আর লেবু তো আছেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। তারপরে প্রায় 4টা বাজে আবার চলে আসলাম রান্নাঘরে। এই চা বসিয়ে দিলাম, মিজানটা চলে যাবে। তারপরে চা বানিয়ে দিয়ে গেলাম, সবাই খেয়ে নিল। আমও কেটে দিয়েছিলাম, মিজান খেয়েছে, আর কেউ খেলো না, আর ওই যে সারামণি খাচ্ছে। তারপরে সবাই চা বিস্কিট খেলো।
আর এদিকে জান্নাত বুড়ি মিরান সারামণি বাহিরে মানে কি জানি দেখতেছে। তারপরে একটু ভিডিও করলাম, ওরা একটু পরেই তো চলে যাবে। আর সারামণি কোলে দেখো বিড়ালের বাচ্চাটা এরকমই করে, বিড়ালের বাচ্চা কোলে নিয়ে এই হাঁটবো, মেয়েটা বললেও শোনে না। এই যে রেডি হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে। মার কাছে ভালো লাগতেছে না, স্বাভাবিক, ছেলেরা আসলে মার কাছে অনেক ভালো লাগে। পরে যে চলে যাচ্ছে, মার মনটাও খারাপ হয়ে যাচ্ছে, তোমরা আসলে ভালোই লাগে। তারপরে এই যে বিদায় নিয়ে চলে গেল জান্নাত বুড়ি টাটা দিয়ে। তারপরে সন্ধ্যার পরে আমি একটু আসলাম বালাসুরে। এই যে সারামণি রং কিনবে আর্ট করার জন্য, আমার কয়েকদিন যাবৎ খুব জ্বালাচ্ছে। তারপর ওকে নিয়ে একটা সুপার শপে আসলাম, এই রং কিনতেছে। তারপরে সাইদুলের বাবার দোকানে গেলে একটু বসলাম, খুব মানে গরম লাগতেছে, একটু বাতাসে বসলাম। কিছুক্ষণ বসে আমি বাসায় চলে গেলাম। সাইদুল বাবা দেখলাম অনেক ব্যস্ত, মাল দিতেছে। তারপর তো বাসায় চলে আসলাম, আসার পরে দুধ জাল দিয়ে নিলাম। আর সব কিছু বিকেলে খাওয়ার পর তো গোছানো হয়নি, এগুলি সব গুছিয়ে রাখি, আমার সকালে হেল্পিং হ্যান্ড এসে সব ধুয়ে দিয়ে যাবে না। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।